রাজ্য পরিবহন দপ্তরের নির্দেশে 13ই অক্টোবর থেকে শুরু হয়েছে পুরনো টোটো ও ই রিক্সা রেজিস্ট্রেশন। 30শে নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা। যদিও এরই মাঝে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিতে বিক্ষোভ টোটো চালকদের। বৃহস্পতিবার শামশেরগঞ্জের ধুলিয়ান ডাকবাংলায় শতাধিক টোটো চালক একজোট হয়ে প্রতিবাদে সরব হলেন। এই যে 10 বছর আগে এত শোরুম যে হচ্ছে, তখন তো রাজ্য সরকার কিছু বলেনি, শোরুম করতে দেবো না, তখন তো অবৈধ। এখন আমরা যখন এতগুলো যখন সব গরিব মানুষ টোটো কিনেছে, এখন অবৈধ হয়ে গেল, আমাদের ঘাড়ে উপরে চাপিয়ে দিচ্ছে 17,000, 16,000, 18,000 চাপিয়ে দিচ্ছে। এই টাকাটা আমরা পাবো কোথায়? যে খেটে খাওয়া মানুষ, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা রেজিস্ট্রেশন করব, সরকারের কাছে এটা নিবেদন। আমরা ফ্রিও করব না, কিন্তু 500 টাকার মধ্যে আমরা রেজিস্ট্রেশন করব। এর মধ্যে যে পরবর্তী টাকা যে মাসে দিব বলেছে, সেটা আমরা দিতে পারবো না। আর বলেছে, আমাদের মিটিং হয়েছিল 17,040 টাকা এরকম লাগবে বলেছে। আর এর মধ্যে 17,000 আমি পাবো কোথায়? আমি একজন প্রতিবন্ধী, আমার উপরে যে চাপিয়ে দিবে 17,000 আমি পাবো কোথায়? এরপর কি করতে চলেছেন টোটো চালকরা? এখানে আমাদের 200টার মতন টোটোওয়ালা আছে। 24 তারিখ সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুরো ধুলিয়ান শহরে টোটালি টোটো বন্ধ থাকবে। আর সবাই সকাল 8টার সময় হাউসনগর কৃষক বাজারে সবাই উপস্থিত হয়ে যাবেন। আমাদের একটা রোড র্যালি হবে, সেখানে সময় জমা দেবে, ওখান থেকে আমরা বিডিও অফিস আসবো। গত মঙ্গলবারই একই দাবিতে জঙ্গিপুরের পথে প্রতিবাদ জানায় টোটো ই রিক্সা চালক ইউনিয়ন। টোটো রেজিস্ট্রেশন এককালীন 500 টাকার মধ্যে করতে হবে, পরবর্তীতে কোনো টাকা নেওয়া যাবে না। এই দাবিতেই ডেপুটেশন দেওয়া হয় অ্যাডিশনাল রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারকে। সরকার বলছে যে অস্থায়ী টোটো, তাহলে অস্থায়ী টোটো হলে কেন এত টাকা চার্জ? 1800 টাকা 1 বছরের, 2900 টাকা 2 বছরের। অস্থায়ী হয়ে যদি হয়, তাহলে পুরো সম্পূর্ণ রেজিস্ট্রেশন ফিস মুকুব করতে হবে। রেজিস্ট্রেশন হোক গাড়ি, সব গাড়ি, কিন্তু এত টাকা ফিস নিয়ে করা চলবে না। আমরা বলছি যে অস্থায়ী রেজিস্ট্রেশনটা বিনা পয়সায় করতে হবে, এবং ই রিক্সা যেটা আছে সেই রেজিস্ট্রেশনের খরচও কমাতে হবে। জঙ্গিপুর এআরটিও সূত্রে জানা গেছে, 18ই নভেম্বর অবধি জঙ্গিপুর মহকুমায় ই রিক্সার রেজিস্ট্রেশন হয়েছে প্রায় 3,000, টোটো রেজিস্ট্রেশন হয়েছে 170। জঙ্গিপুর এআরটিও সুজয় দাস কি জানিয়েছিলেন? শুধু টোটো নয়, যেটা ই রিক্সা, আনরেজিস্টার্ড ই রিক্সা যারা রেজিস্ট্রেশন করাচ্ছেন না, তাদেরকেও আমরা বলবো, পুরনো যারা কিনেছেন কিন্তু চাচ্ছেন রেজিস্ট্রেশন করছেন না আমাদের বাহনের থ্রু, যেটা নর্মালি গাড়ির রেজিস্ট্রেশন হয়, সেটাকেও ইমিডিয়েট 23 তারিখের মধ্যে করার। এক্ষেত্রে একটা ছিল, যেহেতু একটু টাকাটা বেশি লাগছিল বলে কিছু প্রবলেম ছিল, তো আমরা দেখেছিলাম, ডিপার্টমেন্ট দেখেছি যে মেনলি ইন্স্যুরেন্স আর ড্রাইভিং লাইসেন্সের জন্য কিছু টাকা এক্সট্রা পরে বেশি লাগে। তো সেটার জন্য গভর্নমেন্ট মানে 6 মাসের জন্য ইন্স্যুরেন্সটাকে এক্সাম করেছে। উনি 6 মাস পরে ইন্স্যুরেন্স করতে পারেন, মানে 6 মাসের মধ্যে পরের দিকে। তো ইমিডিয়েট রেজিস্ট্রেশনের জন্য ওনাকে ইন্স্যুরেন্স বা ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটারি নয়, যে চাইবে সে করতে পারে, কিন্তু কারো যদি ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম থাকে, সেটা ছাড়া সে যদি করে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের মানে চার্জটা অনেক কম হয়ে যাবে। 30শে নভেম্বর পর্যন্ত ডেডলাইন, এর মধ্যেই করাতে হবে টোটো রেজিস্ট্রেশন। মুর্শিদাবাদের ব্লকে ব্লকে চলছে টোটো রেজিস্ট্রেশন ক্যাম্প। 6 নভেম্বর থেকে হরিহরপাড়া ব্লকে শুরু হয়েছে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই পর্যন্ত 40টা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে। আর প্রথম দিন 11টা হয়েছিল, প্রথম দিন সেই দিনকেই সঙ্গে পেয়ে গেছে। 1 বছরের জন্য 1645 টাকা, আর 2 বছরের জন্য 2845 টাকা। 2 বছরের আপনার 2850। আপনার ক বছর? 2 বছর। 2 বছরের 2850 টাকা লাগছে। আর এমনি মাসে লাগবে নাকি? না, মাসে লাগবে না, বছরে। 2 বছরেই আপনার 2850। এবার 2 বছর দিলেন, এবার পরে চালাতে দিলে চালাবে না হলে আবার 2850। একদিকে টোটো রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি, অন্যদিকে পেশার তাগিদে নম্বর পেতে তৎপরতা। কি হবে 30-এর পর, সেদিকেই তাকিয়ে টোটো চালকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, ইমার্জিং কমিউনিটি মিডিয়া।